হ্যালো সবাইকে। আজকের ভিডিওর এই পর্বে আমরা মূলত দেখব যে টেকনিক্যাল এসইও অডিট কিভাবে গুগল সার্চ কনসোল এই টুলটা ব্যবহার করে আমরা অডিটটা করতে পারি। তো গুগল সার্চ কনসোল সম্পর্কে আমরা অনেকেই জানি, এটা গুগলের একটি টুল যেটা কমপ্লিটলি ফ্রি এবং এর মাধ্যমে আমরা মূলত একটা ওয়েবসাইটের বিভিন্ন রকম ইনসাইট দেখতে পাই এবং অন দ্য আদার হ্যান্ড এটা থেকে আমরা বিভিন্ন টেকনিক্যাল যে সকল বিষয়গুলো মানে গুগলের তো নিজস্ব টার্মিনোলজি আছে, গুগল নিজে নিজে থেকে কিছু ইস্যু আইডেন্টিফাই করে দেয় এবং এগুলো আমরা ফিক্স করার জন্য আমাদেরকে রিকমেন্ডেশন দেয়। তো আমরা ভিন্ন ভিন্ন থার্ড পার্টি টুল ব্যবহার করলাম। এবার ফাইনালি আমরা অফিসিয়ালি গুগলের যে টুলটা আছে সার্চ কনসোল, এখান থেকে আমরা দেখব যে কোন কোন জায়গাগুলো থেকে আমরা টেকনিক্যাল প্রবলেমগুলো খুঁজে বের করতে পারি অ্যান্ড এটার পরে মূলত আমরা এগুলো ফিক্সিংয়ের জন্য কাজ করব। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গুগল সার্চ কনসোলের একটি ড্যাশবোর্ড আছে। এটা আমার পার্সোনাল ওয়েবসাইটের ড্যাশবোর্ড। একদম শুরুতে দেখতে পাচ্ছেন যেখানে আছে একটা ওভারভিউ, যেখান থেকে একটা ওয়েবসাইটের কয়েকটা জিনিস দেখা যায়। সর্বপ্রথম যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পারফরমেন্স, ওয়েবসাইটটা কেমন পারফর্ম করছে, ডেইলি কেমন ক্লিক পাইতেছে, এটার একটি এখানে একটা সামারি বা ওভারভিউ আছে। তারপরে যে রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ইন্ডেক্সিং রিপোর্ট। ইন্ডেক্সিং রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পেজেসগুলো যদি প্রপারলি ইন্ডেক্স না হয় তাহলে আমরা কোনো দিন আসলে এসইও করে লাভ নাই, কারণ আমরা এখান থেকে কোনো রেজাল্ট পাবো না। তো এখান থেকে আপনি ইন্ডেক্সের যে ডেটাটা, আপনি ইন্ডেক্সের রিপোর্টটা পাবেন। এটা কাইন্ড অফ টেকনিক্যাল একটা বিষয়, যে আপনার যে কাঙ্ক্ষিত পেজ, আপনি যে আর্টিকেলগুলো র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেটা যদি ইন্ডেক্সের ভিতরে না থাকে তার মানে আপনার কন্টেন্টটা আসলে মানে কখনোই গুগলে পারফর্ম করবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিয়েন্স মূলত হলো এখানে তিনটা এক্সপিরিয়েন্স আছে। সেটা হলো মোবাইলের ইউজিবিলিটি, তারপরে পেজ এক্সপেরিয়েন্স এবং কোর ওয়েব ভাইটাল। তো আমার ওয়েবসাইটটা নতুন হওয়ার জন্য এই দুইটা এক্সপেরিয়েন্সের ডেটা আমি পাচ্ছি না, বাট আপনি যদি কোনো পুরনো ওয়েবসাইটে কাজ করেন আপনারা দেখতে পারবেন যে এটার কি অবস্থা। ঠিক আছে, তো এখান থেকে আমরা মোবাইল ইউজিবিলিটি দেখতে পাচ্ছি। সিম্পলি এখানে দেখা যাচ্ছে যে এখানে সবগুলোই গুড। তো আমরা এখানে আসলে কোনো মোবাইল ইউজিবিলিটি দিক থেকে কোনো প্রবলেম নাই। এরপরে যেটা আছে এনহ্যান্সমেন্ট, এখানে মূলত সাইট লিঙ্ক সার্চ বক্স একটা ফিচার আছে। এটা আমাদের খুব বেশি আসলে প্রয়োজন হবে না। তো আমি যদি একদম শুরুতে শুরু করি, যেহেতু প্রথম পেজে আমরা ইন্ডেক্সের যে রিপোর্টটা দেখতে পাচ্ছি, তো আমি রিপোর্টটা যদি আমি একটু ওপেন করি এবং যদি একটু চেক করে দেখি যে কোন পেজগুলো আসলে কোন পেজগুলা আমাদের ইন্ডেক্সে প্রবলেম আছে। প্রথম আছে হলো পেজ উইথ রিডিরেক্ট। আমাদের এখানে 72 মানে 72টা পেজেস এখানে পাওয়া গেছে যে পেজগুলো আসলে রিডিরেকশন আছে। এটাতে আসলে কোনো প্রবলেম না, বাট স্টিল আমাদের যদি কোনো ধরনের কোনো মানে ক্লায়েন্টের ইন্ডে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা মূলত এই রিডিরেকশনটা আর কি দেখব। এখানে যদি আমি একটু একটা পেজ ওপেন করি, রিডিরেকশনটা কোথায় হচ্ছে একটু ইউআরএল দিয়ে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। এই যে আমরা দেখলাম যে প্রথমে আমাদের পেজের ল্যান্ডিং পেজের ইউআরএলটি ছিল হলো কনসালটেশন ভার্সেস এসইও কনসালটেশন ছিল, পরে আমি এটাকে কেটে দিয়ে শুধু এসইও করছি। তো এই চেঞ্জেসটা আসলে গুগল আমাকে দেখাইছে, যদিও এটা যেহেতু প্রপারলি রিডিরেক্ট হয়েছে, সো রিডিরেক্ট করলেই আসলে কোনো প্রবলেম নাই। কিন্তু তারপরেও গুগল আসলে মানে আমাদেরকে অ্যাডিশনাল ইনসাইট দেওয়ার জন্য আমরা যেন এটাতে কেয়ারফুল থাকি এই বিষয়টা দেখাইছে। সো আমরা এখানে একটা জিনিস দেখবো, সেটা হলো যে যদি দেখি কোনো পেজ, যে পেজগুলো আসলে মানে প্রচুর পরিমাণে মাল্টিপল রিডিরেকশন আছে, যদি সে ধরনের রিডিরেকশনের দরকার না থাকে, যেমন সাপোজ অনেক সময় আমরা দেখি যে একটা ইউআরএল আর একটা ইউআরএল রিডিরেক্ট হয়েছে, ওই ইউআরএলটা অন্য একটা ইউআরএল রিডিরেকশন হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, রিডিরেকশনটা কমে ফেলতে পারি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমার এখানে এটাতে কোনো প্রবলেম নাই, রিডিরেক্ট হচ্ছে, বাট প্রপারলি রিডিরেক্ট হওয়াটাই মানে মেন থিং। যদি এটা রিডিরেক্ট না হতো, যদি এখানে 404 ফর এক্সাম্পল আমি জাস্ট কিছু একটা দিলাম, যদি আমার পেজটা রিডিরেক্ট হয়ে এরকম কোনো একটা জায়গায় আসতো তখন আমার এটা প্রবলেম হতো। যেহেতু এটা আমার না এসে, যদি আমার যেটা ফাইনাল পেজ সেখানে আসতে, সো আমার এটা কোনো প্রবলেম নাই। এভাবে আপনারা আপনাদের রিডিরেকশন পেজগুলো দেখতে পারেন। দ্যাটস ইট। তারপরে আমরা যদি আবার আগের জায়গায় ব্যাক করি, এখানে আছে এক্সক্লুড বাই নো ইন্ডেক্স ট্যাগ। তো এখানে একটা জিনিস শুধু খেয়াল করবেন, আপনাদের কোনো পেজ, ফর এক্সাম্পল একটি পেজ খুব গুরুত্বপূর্ণ, আপনি এটা কন্টেন্ট পাবলিশ করলেন, আপনি ভুল করে যদি আপনি নো ইন্ডেক্স ট্যাগ দিয়ে ফেলেন, আপনি এখানে দেখতে পাবেন, গুগল আপনাকে দেখাবে। এটার দেওয়ার মূল উদ্দেশ্য সেটা হলো যে আপনার নো ইন্ডেক্স করেন ম্যানুয়ালি, কোনো প্রবলেম নাই, কিন্তু
আপনি কন্টেন্ট র্যাঙ্ক করাতে চাইতেছেন, এরকম যদি কোনো কন্টেন্ট এটা এখানে যদি নো ইন্ডেক্স অবস্থায় থাকে, আপনি এখান থেকে এটা অডিট করতে পারবেন। এবং যেমন আমি এখানে প্রাইভেসি পলিসি একটা পেজ আছে, আমি ইচ্ছা করে এটা আমি নো ইন্ডেক্স করে রেখেছি। তো যদি আপনাদের দেখেন যে না এই পেজটা তো আমার গুরুত্বপূর্ণ, নো ইন্ডেক্স অবস্থায় আছে, তো ইমিডিয়েটলি আপনারা এই পেজটা ইন্ডেক্সিংয়ে আর কি নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে আমরা এই অপশনগুলো এখানে 404 এখানে দেখাচ্ছে যে 25 পেজেস আমি আসলে 404 আছে, এই পেজগুলো ডিলিট করে দিয়েছি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই পেজগুলো আসলেই তেমন গুরুত্বপূর্ণ না আমার কাছে, এবং আমি ইচ্ছা করে নিজে থেকে আসলে এগুলো ডিলিট করছি। সো আপনাদের এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে আপনাদের কোনো ইম্পর্টেন্ট পেজ ডিলিট হয়ে গেছে কিনা। এখানে মূলত 404 পেজ বলতে এটাই বোঝাচ্ছে যে পেজগুলো ডিলিট করে ফেলেছি। গুগল এটা আমাদেরকে আর কি রিব্যাক করতেছে যে তুমি কি শিওর যে পেজগুলো তোমার 404 থাকবে। তো আমি অবশ্যই শিওর, কারণ আমি পেজগুলো নিজে থেকেই ডিলিট করছি। সো এখানে 404 হয়েছে, আমার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার এন্ড থেকে যদি দেখেন ক্লায়েন্টের কোনো একটা গুরুত্বপূর্ণ পেজ 404 পে আছে, ইমিডিয়েটলি সেটা খুঁজে বের করে সেটা আবার মানে আপ করতে হবে, পাবলিক করতে হবে। তারপরে এখানে আরেকটা আছে অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু ইউআরএল দিছে, সেটা হলো যে লেট মি ওপেন ইট। এটা কি প্রবলেম, জাস্ট ইউআরএল দিক একটু খেয়াল রাখি, ইউআরএল ঠিক আছে এবং এটার ক্যানোনিক্যাল নিয়ে কোনো প্রবলেম মনে হয় আছে হচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই প্রবলেমটা এর আগেও দেখছিলাম, সেটা হলো নন ক্যানোনিক্যাল, মানে এটার ক্যানোনিক্যাল যে পেজটি আছে সেটা হলো যে অন্য একটা পেজে ক্যানোনিক্যাল হয়ে আছে। এটা মূলত অন্য একটা পেজ ক্যানোনিক্যাল হয়েছে। এটা সলভ করার জন্য আমরা দেখছিলাম এর আগে, আমি জাস্ট এডিট পোস্টে গিয়ে আমরা জাস্ট পোস্টটা আপডেট করার সঙ্গে সঙ্গে এটা ফিক্স হয়ে যাচ্ছিলো, কারণ এটা হলো আমার সাইট ট্রান্সফার যখন আমি করি ওইখান থেকে একটা ক্যাশ আসলে এখনও স্টিল আছে, যে ক্যাশটা থাকার জন্য মূলত এই প্রবলেমটা হচ্ছে। তারপর আমি র্যাঙ্ক ম্যাথে যাব, আমি র্যাঙ্ক ম্যাথে যাওয়ার পরে আমি দেখবো ক্যানোনিক্যাল ইউর, আমি দেখতে পাচ্ছি এখানে ক্যানোনিক্যাল ইউর কিছু দেওয়া নাই, তার মানে হলো সেলফ ক্যানোনিক্যাল সেট করা আছে। সো আমি জাস্ট পেজটা যদি আপডেট দিয়ে একটু চেক করি তাহলে এটা সলভ হয়ে যাবে। যদিও সলভের জন্য আমরা আলাদাভাবে আর কি বিষয়গুলো দেখাবো যে কেমন এই জিনিসটা সলভ করতে হয়। তো এবার যদি আমি আবার চেক দিই, এই যে সেলফ ক্যানোনিক্যাল, এর আগে ছিল নন ক্যানোনিক্যাল এবং সেলফ ক্যানোনিক্যাল, তার মানে এই ইস্যুটা ফিক্স হয়ে গেছে। সো আমার এরকম আরও কয়েকটি পেজ আছে যে পেজগুলো ক্যানোনিক্যাল প্রবলেম আছে, আমাকে যেটা করতে হবে আসলে প্রত্যেকটা পেজ এভাবে ওপেন করে এই প্রত্যেকটা আমাকে জাস্ট আপডেট করতে হবে, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটা আসলে আমরা সলভটাও দেখে নিলাম যে কেমন আসলে সলভ করা যায়। এরপরে সফট 404 আছে, কয়েকটা পেজে দেখতে পাচ্ছি কনসালটেশন কিউ রিসার্চ, আমি জাস্ট একটু দেখি এটা 404 না, এটা 404 না, পেজটা আসলে আছে, বাট এটা এটা আই বিলিভ অটোমেটিক, এখানে ভ্যালিডেট ফিক্স আসলে দিলেই গুগল আবার এটা রিস্ক্যান করবে। এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট স্ক্যান কবে হয়েছিল, ডেট ছিল, তো আমরা আবার রিস্ক্যানে দিলাম, তাহলে এটা আসলে সলভ হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে স্ল্যাশ ফিড এই ধরনের পেজগুলো আসলে আমাদের অ্যাভয়েড দরকার নেই, এগুলো আসলে চেক দেওয়ার, ফিড পেজগুলো তো ইম্পর্টেন্ট হয় না। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ব্লগ ডিউটি 4xx পেজ, ঠিক আছে, এখানে 4xx একটা পেজ দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ইউআরএল দিকে খেয়াল করি, এই ইউআরএল আসলে পেজ আমাদের মানে এটা আমাদের ইন্টারনাল একটা এই জিনিস, সেটা হলো যে এই জন্য এটা 404, ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নাই। এখানে দেখাচ্ছে ডুপ্লিকেট উইথ ইউজার ক্যানোনিক্যাল ট্যাগ। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডুপ্লিকেট ইস্যু আমাকে দেখাইতেছে, বাট স্ল্যাশ যেহেতু ফিড পেজ আমরা এটাকে অ্যাভয়েড করবো, এটা আমাদের দরকার নেই। তারপরে ক্রল, এটা একটা ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, এই রিপোর্টটা শুধুমাত্র আমরা সার্চ কনসোল থেকে আসলে দেখতে পাই, খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। সেটা হলো যে এখানে যেটা বলা হচ্ছে যে আমার এখানে বেশ কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো ক্রল করছে, মানে গুগল খুঁজে পেয়েছে কিন্তু সে সামহাও ইন্ডেক্স করে নাই। এক্ষেত্রে সলিউশনটা হবে হলো কন্টেন্টগুলোকে আপডেট করে আবার রিক্রল করা, ঠিক আছে। তাহলে আর কি, যেমন আমরা সাপোজ ফর এক্সাম্পল কোনো একটা কন্টেন্ট আমি যদি একটু দেখি, ফিড 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 এর টিপস, এই কন্টেন্টটা একটা প্রপার কন্টেন্ট, আমরা যেটা করবো এটা ইন্সপেক্ট এলিমেন্টে দিলাম। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্টে যদি না নাই, আচ্ছা নিচ্ছে, এটা জাস্ট আমি গুগলের কাছে যেটা করছি, আমরা এই যে এখান থেকে আমি জাস্ট রিইন্ডেক্সে দিব, যদি আমার কোনো কন্টেন্টে কোনো আপডেট করার থাকলে করলাম, জাস্ট আমি আপডেট না করে এটা আমি আবার রিইন্ডেক্সিংয়ে দিচ্ছি। তাহলে আশা করি এই প্রবলেম সলভ হয়ে যাবে। এটা একটু সময় নেবে গুগলে এটা রিইন্ডেক্স সাবমিট দিতে। ওকে,
সো আমি গুগলের কাছে আবার রিক্রল দিলাম যে না আমার এই কন্টেন্টটা ঠিক আছে, তুমি আবার রিক্রল করো। ঠিক আছে, আমি যদি রিপোর্টে ব্যাক করি, তারপর আছে ডিসকভার্ড বা নট ইন্ডেক্সড, এখানেও দুইটা পেজ আছে যে ডিসকভার করছে, মানে গুগলের কাছে গুগল জানে যে এই দুইটা পেজ আছে বাট নট ইন্ডেক্স। আমি আসলে আমার লেসন পেজ, এটা আমি ইচ্ছা করে ডি ইন্ডেক্স, কারণ এই পেজগুলো আমি পাবলিক করতে চাই না, এটা আমার কোর্সের আর কি পেজ। তো এই ক্ষেত্রে আমি অ্যাভয়েড করলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে আর একটা প্রবলেম আছে, বাট এখানে আমার কোনো ধরনের কোনো প্রবলেম নাই। সো যদি মোস্ট প্রবলেম ধরি যে আমার সাইটে মোস্ট পেজেস আছে, প্রবলেম হলো ক্রল হয়েছে বাট ইন্ডেক্স হয়নি, তারপর রিডিরেকশন কিছু পেজ আছে। তো আমরা মূলত এইভাবেই আমরা এখান থেকে পেজ বাই পেজ, আই থিঙ্ক দিস ইজ ভেরি ইউজফুল ইনসাইট, এবং এই ডেটাটা শুধুমাত্র গুগল সার্চ কনসোলই দেয়, অন্য কোনো ডেটা আসলে এটা দিতে পারে না। সো সেই ক্ষেত্রে আসলে আসলে খুব গুরুত্বপূর্ণ ডেটা। আমরা যদি আর একটু দেখি যে আসলে আমরা কী কী আরও অ্যাডিশনাল ইনসাইট পেতে পারি, তো এখান থেকে ইন্ডেক্সিংটা আমরা ডান। আমরা যদি পারফরমেন্সে আসি, পারফরমেন্সে আসলে এখানে দেখার কিছু নাই ইন টার্মস অফ টেকনিক্যাল এসইও। আমরা জাস্ট পেজে চলে গেলাম, পেজে আমরা এখানে একটু আগে জাস্ট দিলাম, এখানে ভিডিও পেজ আছে। আমার এখানে ভিডিও রিলেটেড কোনো প্রবলেম পাইনি। তারপরে আছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি আমাদের ওয়েবসাইট যখন আমরা গুগলে সাবমিট দিই, গুগলের কাছে সাইট ম্যাপটা আমরা দিয়ে দিব। সাইট ম্যাপ দেওয়াতে যে সুবিধাটা হয়, গুগলকে আসলে আমরা হেল্প করতেছি, তুমি আমার এই সাইট ম্যাপে যাও এবং এই পেজে আমার যতগুলো আর্টিকেল আছে তুমি ইন্ডেক্স করো। তো এটা আসলে দ্যাটস ইট। আপনার যদি সাইট ম্যাপ না থাকে আপনি একটু সাবমিট দিবেন। রিমুভাল, এখান থেকে গুগলের দিক থেকে মানে আমরা যদি কোনো পেজ রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কোনো পেজ, ফর এক্সাম্পল যে পেজটা আমরা ইন্ডেক্স করতে চাই না, এখানে ইউআরএলটা দিয়ে সাবমিট দিলে এটা হবে, বাট আমি এরকম এখন কিছু করছি না। পেজ এক্সপিরিয়েন্স, আমি আগেই বললাম যে আমার সাইট নতুন হওয়ার জন্য দুইটা যেটা আসেনি, মোবাইল ইউজেবিলিটি আমরা অলরেডি দেখছি, আমার সব পেজেসের স্কোর অনেক ভালো আছে। এবার যদি সাইট লিঙ্ক সার্চে দেখি, এখানেও কোনো ধরনের কোনো সব অল ভ্যালিড যদি না থাকে, সেক্ষেত্রে এটা একটা প্রবলেম, অ্যান্ড এটা সলিউশনের জন্য কাজ করতে হবে। তারপর ম্যানুয়াল অ্যাকশন ইজ খুবই ইম্পর্টেন্ট। এখানে হলো কোনো ওয়েবসাইট যখন গুগলে পেনাল্টি দেয়, তখন গুগল এখানে বিভিন্ন ধরনের ডেটা পাঠায় যে তোমার সাইটে ম্যানুয়াল অ্যাকশন হয়েছে, তোমার সাইট পেনাল্টি হয়েছে, দ্যাটস দ্য থিং। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পারি। সিকিউরিটি ইস্যু, গুগল আসলে পুরো সাইটকে স্ক্যান করে এবং যদি দেখে কোনো যাতে কোনো সিকিউরিটি রিলেটেড কোনো প্রবলেম আছে, তাহলে গুগল এখান থেকে দেখতে পাই। এরপরে আছে ওয়েব টুল। এখান থেকে আমরা এখান থেকে তেমন ইউজফুল আসলে ইনফরমেশন এখন আপাতত নাই। তারপর আছে লিঙ্কস, খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কসটা কি? আমাদের এই পেজের এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক আমরা দেখতে পাবো। সব থেকে গুরুত্বপূর্ণ যে আমরা এখান থেকে আমাদের সাইটের ব্যাক লিঙ্কগুলো দেখতে পাবো, যে আমাদের গুগলের হিসাব অনুযায়ী আমার 140টি ব্যাক লিঙ্ক সে অ্যাকোয়ার করছে, এবং সে 4টি ব্যাক লিঙ্ক আসলে গুগলের ডেটাবেসে কল করছে। এটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হলো যে ফর এক্সাম্পল আমরা একটা ওয়েবসাইটের জন্য প্রচুর ব্যাকলিঙ্ক করতেছি, কিন্তু গুগলের কাছে সে লিঙ্কগুলো পৌঁছায়নি বা এখানে আসেনি, এই ব্যাকলিঙ্কটা আসলে আমাদেরকে সেইভাবে হেল্প করবে না। তো আমরা আসলে এটা রেগুলার চেক দেবো যে আমাদের ব্যাকলিঙ্ক যেগুলো করতেছি সেগুলো এখানে শো করতেছে কিনা। তারপরে আছে হলো সেটিংস। এখান থেকে মূলত আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে বিভিন্ন ধরনের সেটিং দেখতে পাই। তবে এখান থেকে একটা ইম্পর্টেন্ট রিপোর্ট আমি এখান থেকে দেখাবো, সেটা হলো যে ক্রলিংয়ের একটা ডেটা। ঠিক আছে, ক্রল ডেটা, আমার ক্রলের ডেটাটা কোথায় সব থেকে বেশি ইউজ হইতেছে। আমি দেখতে পাচ্ছি যে আমার 84% ডেটা ইউজ হইতেছে হলো 200 পেজ, মানে ওই পেজ যে পেজগুলো লাইভ আছে। সো এটা খুবই ভালো, আমার কোনো প্রবলেম নাই। 8% ডেটা ব্যবহার হইতেছে হলো নো ইন্ডেক্স 404 পেজগুলো নিয়ে। আমি যেটা করতে পারি সেটা হলো যে এই পেজগুলোকে আমি জাস্ট যদি রিমুভ করতে পারি, তাহলে আমার কি হবে, আমার ক্রল ওয়াস্টেজ হবে না। ঠিক আছে, তো জাস্ট আমরা এগুলো আর কি জাস্ট আমরা যদি একটু টেক ওভার করি, এটার মূলত উদ্দেশ্য এটাই যে আমার ক্রলের মোস্ট পার্সেন্টেজ যদি আমার যে পেজগুলো এখন রানিং আছে এখানে যাই, তাহলে দ্যাট ইজ ওকে। বাট আমরা যদি দেখি আমাদের মোস্ট ওয়াস্টেজ বা মোস্ট আসলে ক্রল ডেটা যাচ্ছে হলো 404 পেজে, তার মানে হলো আমার সাইটের প্রবলেম আছে, আই হ্যাভ টু ফিক্স ইট। কারণ ক্রলার এসে যে প্রবলেমটা হচ্ছে, সে সবসময় এই পেজগুলোকে কল করছে, কিন্তু আমার কি দরকার, আমার দরকার সেই পেজগুলো ইন্ডেক্স করা যে পেজগুলো আমি ইন্ডেক্স করতে চাই, মানে 200 পেজেসগুলো। সো এই রিপোর্টটা আর কি এই সেন্স থেকে রিপোর্টটা ভালো। এবং এখানে আরও কিছু অ্যাডিশন দেখতে পাচ্ছি যে রিফ্রেশ, ডিসকভারি, বাট এগুলো আমরা অ্যাভয়েড করি। বাট দিস ডেটা ইজ ইম্পর্টেন্ট, যে আপনার বাই রেসপন্স আসলে কোন জায়গায় বেশি রেসপন্সটা যাইতেছে। সো দ্যাটস ইট ফ্রম গুগল সার্চ কনসোল। এখানে অনেক বেশি ডেটা পাওয়া যায় না, কিন্তু যতটুকু ডেটা পাওয়া যায় দিস ইজ ভেরি ইম্প্যাক্টফুল। আমরা যদি আমাদের ওয়েবসাইটে এই ডেটাগুলো ইমপ্রুভ করতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও হেলথ ভালো থাকবে। এবং আমাদের যেহেতু গোল থাকে যে আমরা আসলে কাজ করব হলো গুগলের সার্চ ইঞ্জিনের জন্য, সো ওই দিক থেকে চিন্তা করতে গেলে
গুগল সার্চ কনসোলে আমাদের সব কিছু স্কোর ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের গুগল সার্চ কনসোলে কোথায় কোন বিষয়গুলো আছে। সো আমরা আমাদের টেকনিক্যাল এসএ অডিটের এই জায়গা থেকে যদি বলি, আমরা আসলে ডান উইথ দিস। নেক্সট মূলত আমরা ক্লাস শুরু করবো হলো কেমনে ফিক্স করা যায়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে কথা হবে। ধন্যবাদ সবাইকে।